গলদা চিংড়ির মালাইকারি কিভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলবেন আর সেটির স্বাদ হবে রেস্টুরেন্ট কিংবা অনুষ্ঠান বাড়ির মতন, সেই অনুষ্ঠান বাড়ির গলদা চিংড়ির রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি শেফদীপ, আমার সকল ইউটিউবের পরিবারকে জানাই শুভ দীপাবলির আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আমি এখানে গলদা চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের আমি লেজের দিকে একটা একটা করে খোসা রেখে দিয়েছি। আপনারা দেখেছেন বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠান বাড়িতে গলদা চিংড়ি মালাইকারির মাছগুলো পুরো গোটা থাকে, কিন্তু বাড়িতে যখনই আমরা এটা বানাতে যাই মাছগুলো আমাদের তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায়। তার একটি পদ্ধতি হলো, মাছগুলোকে যখন আমরা নেব মাছগুলোর মধ্যে একটা করে এরকম বাম্বু স্টিক আমরা রেখে দেবো, যাতে মাছগুলো এরকম সোজা থাকে, মাছগুলো বেঁকে না যায়। এই বাম্বু স্টিকগুলো আমরা মাছের লেজার দিক থেকে মাথার দিকে সোজাভাবে ঢুকিয়ে দেবো, যাতে মাছগুলো গোটা থাকে। আপনারা চাইলে এই পদ্ধতিটাকে স্কিপও করতে পারেন, আর যদি কারোর ইচ্ছা থাকে যে রেস্টুরেন্টের মতন কিংবা বিয়েবাড়ির মতন এইভাবে মাছগুলোকে সোজা করে রাখবো, তাহলে তারা এই পদ্ধতিটাকে অবলম্বন করতে পারেন। এবার আমরা গলদা চিংড়িগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব, দিয়ে গরম তেলে ভেজে নেব। গলদা চিংড়ি মালাইকারি বানানোর জন্য আমরা এখানে নিয়ে নেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে একটা কাঠি দেওয়া গলদা চিংড়িকে তেলের মধ্যে দেব, আর একটা কাঠি ছাড়া মাছ আমরা তেলের মধ্যে দেব। আপনারা লক্ষ্য করবেন যে মাছটার মধ্যে আমরা কাঠি দিয়েছিলাম সেই মাছটা পুরো সোজাই থাকছে, আর আমরা যে চিংড়ি মাছটার মধ্যে কাঠি দিইনি সেই মাছটা লেজটা এরকম মুড়ে যাচ্ছে। চিংড়ি মাছের মালাইকারি দুটো পদ্ধতি আছে। কোনো জায়গায় দেখবেন চিংড়ি মাছগুলোকে গরম জলে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছে, আবার কেউ কেউ চিংড়ি মাছগুলোকে তেলে ভেজে নিচ্ছে। আমরা এখানে চিংড়ি মাছটাকে ভেজে নেব, এতে আমার স্বাদটা বেশি ভালো লাগে। চিংড়ি মাছগুলোকে আমরা বেশিক্ষণ ভাজবো না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ যখনই আপনারা বাড়িতে রান্না করবেন, সামান্য গরম তেলে চিংড়ি মাছটাকে 1 মিনিট 2 মিনিট নাড়াচাড়া করেই তুলে নেবেন। এইভাবে আমরা বাকি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা ওই চিংড়ি মাছ ভাজার তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর সঙ্গে দেব সামান্য জিরে। গোটা গরম মশলা আর জিরের সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমরা এখানে দিয়ে দেব পেঁয়াজ আর নারকেল বাটা। চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে তো অনেকেই বাড়ি থাকেন, কিন্তু এই পদ্ধতিতে যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এর স্বাদ হবে আর 5 জনের থেকে আলাদা। তা দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট। আদা আর রসুন পেস্ট দিয়ে সামান্য কষানোর পর আমরা দিয়ে দেব জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো, কালারের জন্য আমরা দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর সাথে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব সামান্য হলুদ। এবার সমস্ত মশলাকে আমরা স্লো হিটে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এর সাথে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা আমাদের কষে তেল বেরিয়ে এসছে। এবার আমরা গ্রেভির মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধ আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন, এছাড়াও এখন নারকেলের দুধ বাজারেও কিনতে পাওয়া যায়। নারকেলের দুধ দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর আমরা দিয়ে দেবো আমাদের ভেজে রাখা গলদা চিংড়িগুলো। গ্রেভির মধ্যে গলদা চিংড়িগুলোকে আমরা ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমরা গলদা চিংড়িগুলোকে গ্রেভি থেকে তুলে আলাদা করে নেব। এবার আমরা গুঁড়ো দুধ, পোস্ত আর কাজু বাদাম দিয়ে একটা মিশ্রণ আমরা এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। এই কাজু, পোস্ত আর গুঁড়ো দুধের মিশ্রণ দেওয়ার ফলে গ্রেভির টেস্টটা আরও বহুগুণ বেড়ে যাবে। সাথে দিয়ে দেবো আমরা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা,
আর গ্রেভিটাকে আমরা কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। এবার আমরা গ্রেভির মধ্যে দিয়ে দেবো ঘি আর দেব গরম মশলা। এই গ্রেভিটা আমরা গলদা চিংড়ির উপরে ঢেলে পরিবেশন করব। আমাদের গলদা চিংড়ির মালাইকারি রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। আর যদি ভালো লাগে রেসিপিটা তাহলে প্রতিবারের মতন একটা অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা ভালো লাগলে সামনের ভাইফোঁটাতে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন গলদা চিংড়ির মালাইকারি। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মন ভরে খাওয়া দাওয়া করবেন।